এই ম্যাথটি ভিকে মেহতার পাওয়ার সিস্টেম। তো ভিকে মেহতার বই যেভাবে সলিউশন করা আছে সেই সলিউশনটা একটা কনফিউজিং, বোঝা যাচ্ছে না। তো এইটা সলিউশনটা আমরা একটা জাস্ট একটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারবো, খুবই ইজিলি ভাবে করতে পারবো। তো ফর্মুলাটা আমরা প্রথমে আগে দেখি, তারপর হচ্ছে যে আমরা এখানে যাচ্ছি কি কি ডেটা আমার দেওয়া আছে। তো ফর্মুলাটা হচ্ছে যে আমার কোনো একটা সিস্টেমের পিক ডিমান্ড ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ এল অন, ঠিক আছে, ইন্টু হচ্ছে ডি অন ইন্টু জি অন, এটা হচ্ছে কি পিয়ন। তো সামেশন এল অন হচ্ছে কি, এল মিনস লোড বোঝাচ্ছে, সামেশন মিনস হচ্ছে কোন একটা গ্রুপে, ঠিক আছে, কোন একটা গ্রুপে, দ্যাটস মিন ধরে নিই যদি আমার একটা ছোট একটা ট্রান্সফর্মার, পল্লী বিদ্যুতে একটা যদি আমরা ছোট একটা ট্রান্সফর্মার ধরি, ঠিক আছে না, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হয়তো 10 15 বা 20টা বাড়ি থাকতে পারে আর কি। তো এইরকম একটা হচ্ছে যে ট্রান্সফরমারের আন্ডারে হচ্ছে আমার একটা গ্রুপ অফ হচ্ছে যে কাস্টমার আছে, ঠিক আছে না, বা গ্রুপ অফ লোডস কানেক্টেড আছে। তো এই গ্রুপ অফ লোডস গুলো ইন্ডিভিজুয়াল প্রতিটা বাড়ির লোড গুলো কানেক্ট করলে সেইটা হচ্ছে কি সামেশন অফ এল অন। ওকে, দেন হচ্ছে ডি অন হচ্ছে কি, ডি অন হচ্ছে ওই গ্রুপের, যে গ্রুপ নিয়ে কথা বলছি ওই গ্রুপের হচ্ছে কি ডিমান্ড ফ্যাক্টর, ঠিক আছে। দেন হচ্ছে জি ওয়ান কি, ওই গ্রুপের হচ্ছে কি গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর আর কি। ওকে, তার মানে কি এই যে ডাইভার্সিটি ফ্যাক্টর আছে সেই ডাইভার্সিটি ফ্যাক্টর। এখানে হচ্ছে কি আর হচ্ছে পিয়ন্ট হচ্ছে কি এই গ্রুপের পিক ডাইভার্সিটি ফ্যাক্টর, ঠিক আছে। তো আমার যেহেতু এই ফর্মুলার সাথে দেখি এখন এগুলো ডেটাগুলো দেওয়া আছে কিনা আমার অঙ্কে। দেন পরেরটা কি প্লাস হচ্ছে কি, পরেরটা হচ্ছে কি সেকেন্ড গ্রুপের জন্য, তারপরটা হচ্ছে থার্ড গ্রুপের জন্য, এরকম যদি আমার হচ্ছে যে যতগুলো গ্রুপ থাকবে আমরা ততগুলো টার্ম কি হতে থাকবে, অ্যাডিশন হতে থাকবে সেম ভাবে আর কি। তো এইখানে দেখি এখন ডেটাগুলো কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া হচ্ছে কি লোড, ঠিক আছে না, যেমন ট্রান্সফর্মার ওয়ানের আন্ডারে, তার মানে এর একটা গ্রুপ, ঠিক আছে না, ট্রান্সফর্মার ওয়ানের একটা গ্রুপ। এই গ্রুপের টোটাল যে লোড কানেক্টেড লোড, আমরা যে বলছিলাম যে একটা সবগুলো বাড়ি লোড কানেক্ট হচ্ছে যে এডিশন করলে যে লোডটা সেটা কানেক্টেড লোড, সেটা হচ্ছে কি 10 কিলো। দ্যাটস মিন আমার এল অন দেওয়া আছে, একইভাবে অন্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। দেন ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে, তার মানে ডি অন দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে কি ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে, ঠিক আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে কত, জি অন দেওয়া আছে। এখন পি অন পিক ডাইভার্সিটি ফ্যাক্টর এইটা দেওয়া নাই, ঠিক আছে না। তো এখন দেখি পরে এই লাইনে বলা হচ্ছে কি ইফ দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যামং দ্য ট্রান্সফর্মার ইজ 1.3, ঠিক আছে। তার মানে এই যে ট্রান্সফর্মার গুলো সবগুলোতে যেগুলো আছে সেগুলোর মধ্যে যেটা হচ্ছে আমার হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, সেটা হচ্ছে কত 1.3, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে আমাদের যে পিক ডাইভার্সিটি যে ফ্যাক্টরটা, আচ্ছা তার আগে আমরা দেখি যে পিক ডাইভার্সিটি ফ্যাক্টর ফর্মুলাটা কি। পিক ডাইভার্সিটি ফ্যাক্টরটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ এ কনজিউমার গ্রুপ, মানে একটা কনজিউমার গ্রুপ, লেটস সে এই যে কনজিউমার গ্রুপটার কথা বলতেছি, এই কনজিউমার গ্রুপের ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই হচ্ছে ডিমান্ড অফ দ্য কনজিউমার গ্রুপ অ্যাট দ্য টাইম অফ সিস্টেম পিক ডিমান্ড, ঠিক আছে। তার মানে এই কনজিউমার গ্রুপটা যখন পিক হচ্ছে যে একটা পিক ডিমান্ড নেয়, ঠিক আছে না, যখন না, এটা যে কোনো সময় একটা পিক ডিমান্ড হতে পারে। লেটস সে এটা যে কনজিউমার গুলো আছে তাদের হচ্ছে যে কোনো একটা হচ্ছে যে পিক ডিমান্ড আছে 100 কিলোওয়াট বা টেন টেন কিলোওয়াট, ঠিক আছে, 10 কিলোওয়াট। তাহলে 10 কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড। আর হচ্ছে আমার সিস্টেম যখন পিকে ওঠে, ঠিক আছে না, আমার ধরো যে ফিক্স সিস্টেম পিক ডিমান্ড লেটস সে আমাদের সন্ধ্যা 7টায়, ঠিক আছে না, সন্ধ্যা 7টায়। সেই সময় যদি আমার হচ্ছে যে এই তখন সেই সময় আমার এই কনজিউমার গ্রুপের লোড কত থাকে, সেটা যদি লেটস সে হচ্ছে যে কত হচ্ছে আমার 5, যদি অর্ধেক হয়ে যায়, ধরে নিলাম যে সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে ওয়ার্কিং স্টেশন, যারা দিনে কাজ করে রাতের বেলা ছুটি থাকে, ঠিক আছে। তাহলে সকলে কিন্তু 5/10 হয়ে যাবে। ওকে, তো এইখানে যেহেতু আমার পিক সিস্টেম পিক ডিমান্ড নাই, তা সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এটা কি হবে, এই যে আমার যখন সিস্টেম পিকে উঠে আমার এই কনজিউমার গ্রুপটাও কি তখন পিকে উঠে, ঠিক আছে। তার মানে আমার যদি এই কনজিউমার গ্রুপের পিক ডিমান্ড 10 কিলোওয়াট হয়, এবং এটা কখন ওঠে যখন সিস্টেম কি পিক ডিমান্ডে থাকে, তার মানে যেহেতু উপরে 10 আর নিচে কি বলছে যে যখন সিস্টেম পিক ডিমান্ডে থাকে তখন হচ্ছে যে আমার কত, সেটাও কি 10। আমরা ধরে নিচ্ছি যে এই কনজিউমার গ্রুপটা সিস্টেম পিকের সাথে অ্যালাইন, মানে আমার সিস্টেম সন্ধ্যা 7টার দিকে আমার যদি পিকে যায়, এই কনজিউমার গ্রুপগুলো কি সন্ধ্যা 7টার দিকে পিকে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই যে হচ্ছে সবার জন্য আমরা কি করতে পারি, এই সবার জন্য বাই ডিফল্ট এটা ধরে নিয়ে আমরা এখন ক্যালকুলেশনটা করতে পারি, ঠিক আছে। তো এই ফর্মুলা অনুযায়ী তার মানে হচ্ছে যে আমার পিয়ন, দ্যাটস মিন সবার জন্য আমি কি দিলাম যে পিয়ন
P2 অ্যান্ড P3 তিনটা গ্রুপ যেহেতু আছে, এই তিনটার ভ্যালু হচ্ছে কি আমার 1.3। ঠিক আছে। দেন এখন যদি আমরা ফর্মুলাটা বসাই, যে আমরা চাইছি যে ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য ফিডার, মানে ফিডার উপর, এই ফিডারে একটা ফিডার আসতেছে, এখানে অনেকগুলো ট্রান্সফর্মার থাকবে, অনেকগুলো থাকবে, এবং অনেকগুলো আমরা যদি এক একটা ট্রান্সফর্মার আন্ডারে আমরা যদি এক একটা গ্রুপ অফ লোডস ধরি, তাহলে এইটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তার মানে সিস্টেম পিক ডিমান্ডটাই আর কি এখানে বের করতে হবে। সিস্টেম পিক ডিমান্ড যদি বলি আমরা, পি জাস্ট যারা যদি আমি ডিনোট করি, তাহলে হচ্ছে আমার কি পিয়ন, আমরা যদি ভ্যালুগুলো বসাই, প্রথমটা হচ্ছে এলন। এলন হচ্ছে কানেক্টেড রোল, কানেক্টেড রোল হচ্ছে কত 10। দেন হচ্ছে কত ডিআন ডিমান্ড ফ্যাক্টর কত 0.65। ঠিক আছে, দেন হচ্ছে কত আমার হচ্ছে জিঅন, মানে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, তার মানে কত 1.5। আর পিক হচ্ছে যে সিস্টেম পিক ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে কত, পিয়ন হচ্ছে আমার 1.3। ঠিক আছে, 1.3, এই 1.3 সবার জন্যই। দেন পরেরটা হচ্ছে কত 12 ইন্টু হচ্ছে 0.6, এই ফর্মুলা অনুযায়ী বসাচ্ছে আর কি। দেন হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে কত 1.3। দেন তারপর হচ্ছে কি আমার হচ্ছে লোড, কানেক্টেড লোড হচ্ছে কত 15। দেন হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে কত 0.7। দেন হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে কত 1.5। আর পিক ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে আমার 1.3। ওকে, তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেটা যেটা পাওয়া যায়, এটা পাওয়া যায় 10.03 কিলোওয়াট। ওকে, দিস ইজ আনসার।